পাঠ করছি আমার লেখা বীরের বউ কবিতাটি। কত রাত নির্ঘুম কান পেতে থেকেছি, কখন দরজায় ঠক ঠক শব্দ হবে। তুমি আমার নাম ধরে ডাকবে, বলবে বাসন্তী দৌড় খোলো, আমি এসেছি। তোমার ওই ডাকের অপেক্ষা করতে করতে ঘুমাইনি কত রাত। আশায় বুক বেঁধেছিলাম তুমি আসবে, সে তুমি ঠিকই এসেছো, তবে রাতে নয় ঘোর সন্ধ্যাবেলা। সে তুমি ঠিকই এসেছো কিন্তু আমায় ডাকোনি। নিথর দেহে তুমি, কি নিষ্পাপ ছিল তোমার ঘুমিয়ে থাকা। রেডিওটা কানের কাছেই রেখেছি সারাদিন। শুনেছি পাশের গ্রামের ওই জোড়া ব্রিজের কাছে খোলা মাঠের সেই রণাঙ্গনে গোলাগুলি হচ্ছে। শত্রুর সাথে সম্মুখ সমরে তুমিও যে ছিলে তা তো শুনিনি। রেডিও স্টেশনের ওই সঞ্চালক তোমার নাম জানতো না হয়তো, কিংবা খবরের কাগজের ওই ফটোগ্রাফারও উঠায়নি তোমার ছবি। শত্রুর গুলি তোমার বুকের পাঁজরগুলি ঝাঁঝরা করে দিয়েছে, গুঁড়ো করে দিয়েছে আমার হাতে শাখা। ওরা তোমার রক্তে রক্তাক্ত করেছে ইতিহাস, লেপ্টে দিয়েছে আমার কপালে সিঁদুর। আচ্ছা সুজন, তুমি তো আমার জন্য ঔষধ আনতে গিয়েছিলে। আমি জ্বরে অচেতন ছিলাম। অচেতন আমার কানে ভেসে এসেছিল তোমার ভাঙা ভাঙা কিছু শব্দ। বলেছিলে, বাসন্তী একটু অপেক্ষা করব, আমি ঔষধ নিয়ে আসছি। সেই তোমার চলে যাওয়া, আমি তোমায় বিদায় জানাতে পারিনি। স্বার্থপরের মতো ঘুমিয়েছিলাম। আর তুমিও একবার শুধু একটিবার আমায় বলে যেতে পারলে না, বাসন্তী আমি যুদ্ধে যাচ্ছি বউ। আমি তোমায় ঠাকুরের প্রসাদ দিয়ে বিদায় দিতে পারলাম না। আমি তোমায় শেষবারের মতো বলতে পারলাম না, সুজন আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার জন্য অপেক্ষা করব যুগ যুগ জনম জনম। আমি তোমায় খুঁজে নেব লাল সবুজের পতাকায়, আমি তোমায় খুঁজে নেব ভোরের নির্মল বাতাসে সবুজ ঘাসে। আমি তোমায় খুঁজে নেব শেষ বিকেলের অস্তগামী সূর্যে। আমি কান পেতে অপেক্ষা করব কখন দরজায় ঠক ঠক শব্দ হয়। আমি তোমার জন্য অপেক্ষা করব আমরণ, তবেই তো আমি বীরের বউ।